হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে সাবজেক্টটি করাবো সেটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারটা করাবো সেটা হলো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা অ্যানালাইসিস, অর্থাৎ ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। এখন এই যে চ্যাপ্টারটা আমরা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষায় আসে, তাই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে করতে চেষ্টা করবে। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা রিলেশনশিপ এটা কি? যে কোনো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের জন্য এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ খুব বড় একটা হাতিয়ার। একটা ব্যবসার ডিসিশন নিতে গেলে এই চ্যাপ্টারটার কোনো বিকল্প নাই। আমাদের কত পরিমাণ খরচ হবে, কত পরিমাণ মুনাফা হলে আমাদের কত পরিমাণ বিক্রি করতে হবে, কত কেজি বিক্রি করলে কত মুনাফা হবে, এবং আমাদের কি পরিমাণ ব্যয় করা উচিত, কি পরিমাণ মুনাফা হলে আমাদের মুনাফার মার্জিনটা ঠিক থাকবে, এইগুলো আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখতে পারি। আমরা তবে অঙ্কে চলে যাই। আমার অনুরোধ, তোমরা এই চ্যাপ্টারটা যখন করবে তখন আমার ভিডিওগুলো প্রত্যেকটা একটা করে অঙ্ক ধরবে। প্রথম একটা ভিডিও খুব ভালো করে দেখো, একবার না বুঝলে আরেকবার দেখো, দেখার পরে তুমি খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসার পরে তুমি নিজে নিজে করতে চেষ্টা করো। তুমি যদি আটকে যাও আবার দেখো ভিডিওটা, দেখবা এক সময় তোমার খুব ইজি হয়ে গেছে অঙ্কগুলা। আমি বোঝাতে চেষ্টা করব, যেহেতু আমি ভিডিওগুলা খুব কষ্ট করে করতেছি তোমাদের উপকারের জন্য। আমি এর বিনিময়ে কিন্তু তোমাদের কাছে কিছুই চাইনি। তোমরা ইচ্ছা করলে ভিডিও দেখি সব শিখে ফেলতে পারবে। আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে প্রেস করবে এবং পারলে একটা লাইক দিবে আর কমেন্টস করবে। কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমার কোনো ছাত্রের সমস্যা হচ্ছে কি না, আরও অন্যভাবে করলে কি ভালো হয় কি না, মানে এই দিক নির্দেশনাগুলো আমি পাবো যদি তোমরা কমেন্টস করো। আজে বাজে ভিডিও না দেখে এই যে কাজের ভিডিওগুলো দেখো, অঙ্ক শিখো, কাজে দেবে। এর পিছনে সময় নষ্ট করো। তুমি স্যারের কাছে পড়তে যেতে পারো না, সমস্যা নাই, পড়ো, এই ভিডিও দেখে দেখে অঙ্ক করো। আমার শিট আছে, এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। আর আরেকটা কথা আমি বলে গেছি, তোমরা চেষ্টা করবে যারা স্টুডেন্টস তারা আমার ফেসবুক আইডিতে অ্যাড হতে। ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাবে। আমি ছাত্র হলে অবশ্যই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। যে কোনো ছাত্র হও, আমার ছাত্র হতে হবে এমন কোনো কথা নাই। শিখতে হলে ওখানে অ্যাড করো, তবে আমার সাথে আরও কমিউনিকেট করতে পারবে, আমার আরও সান্নিধ্যে আসতে পারবে। আর আমি অনেক সময় অনলাইন ক্লাস নেই, সেখানে যোগদান করতে পারবে। তুমি এই ফেসবুকে বাংলায় কমার্স কোচিং সেন্টার লিখলেই আমাকে পেয়ে যাবে আশা করি। বাংলায় কমার্স কোচিং সেন্টার লিখবে, পেয়ে যাবে। আর আমার ছবি তো আছে ওখানে, দেখলে বুঝবে। রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, আমরা অঙ্কে যাই। প্রথমে দেখো, আমরা একটা সমস্যা করব। সমস্যাটা আমি আগে পড়ি। The operating result of Podda Company Limited for the last 2 years were as follows. 2018, 2019, দেখো 2 বছর দিয়ে দিছে। 2018-এ আমাদের সেলস হলো 20,000 টাকা, প্রফিট হলো 2,000 টাকা। আর 2005-এ এলো সেলস 30,000 টাকা আর প্রফিট হলো 4,000 টাকা। আর রিকোয়ারমেন্ট চাইছিল, বেসড আপন দ্য অ্যাবাভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। পিভি রেশু মানে প্রফিট ভলিউম রেশু চাইছে, ফিক্সড কস্ট চাইছে, ব্রেক ইভেন পয়েন্ট চাইছে, প্রফিট আর সেলস টাকা 40,000 চাইছে, আর সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000।
আমরা সমস্যাগুলো সমাধান করি। খুব মনোযোগ সহকারে শুনবে। পদ্মা কোম্পানি রিকোয়ার্ড 1 কি চাইছে? প্রফিট ভলিউম রেশিও, মানে পিভি রেশিও। এটা সূত্রগুলো মনে রাখবে। পিভি রেশিও সমান সমান উপরে লেখো চেঞ্জেস ইন প্রফিট, নিচে লেখো চেঞ্জেস ইন সেলস ইনটু 100। দেখো তুমি চেঞ্জেস না লিখে ডিফারেন্স ইন প্রফিট, ডিফারেন্স ইন সেলস ইনটু 100 লিখলে হবে। অর্থাৎ পার্থক্য, প্রফিটের পার্থক্য, সেলসের পার্থক্য। বর্তমান বছর থেকে বিগত বছরের প্রফিট বাদ দিবা, আর বর্তমান বছর সেলস থেকে বিগত বছরের সেলস বাদ দিবা। দেখো বর্তমান বছরের প্রফিট হলো 4000 মাইনাস গত বছরের প্রফিট 2000, আর বর্তমান বছরের সেলস ছিল 30,000 মাইনাস বিগত বছরের সেলস ছিল 20,000 ইনটু 100। 2000 10,000 ইনটু 100 কত হয়? 20%। অর্থাৎ আমাদের প্রফিটের ভলিউম কত থাকবে? 20%। রিকোয়ার্ড 2 আমাদের চাইছিল ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা জানি ফিক্সড কস্ট সমান সমান সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। দেখো এখানে কোনো কিছু বল নাই চলতি বছরের সেলস না গত বছরের সেলস দিয়ে করবা, সবসময় চলতি বছরেরটা দিয়ে করবা। চলতি বছর হলো 2019। 2019-এর আমার সেলস হলো 30,000 ইনটু পিভি রেশিও হলো 20% মাইনাস চলতি বছরের প্রফিট হলো 4,000। 6,000 মাইনাস 4,000, 2,000 টাকা হলো আমার কি? ফিক্সড কস্ট। আরেকটা জিনিস শিখে দিই, আবার যদি প্রফিট চাই তখন মনে রাখবা এই প্রফিটটা এই বাম পাশে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, আর ফিক্সড কস্টটা এখানে নিয়ে যাও, তো প্রফিট বের হয়ে গেল। তার মানে প্রফিট সমান সমান সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, দেখবা প্রফিট বের হয়ে গেল। এরপরে 3 নম্বর চাইছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কি জানো? ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেখানে লাভও হবে না লোকসানও হবে না, এমন একটা বিন্দু। এই বিন্দুটা জানলে আমাদের সুবিধা হবে যে আমরা এর চেয়ে বেশি বিক্রি করতে হবে, হ্যাঁ, তবে লাভ হবে, তখন বুঝতে পারবো, ডিসিশন নিতে সুবিধা হবে। রিকোয়ার্ড 3 ব্রেক ইভেন পয়েন্ট। সংক্ষেপে বলে বিইপি। একটা কথা মনে রাখবা, বিইপি কিন্তু দুইভাবে করা যায়। একটা হলো কত ইউনিট বিক্রি করলে লাভ বা লোকসান হবে না, এটা বলতে পারি। অথবা আমি বলতে পারি কত টাকা বিক্রি করলে লাভ হবে না বা লোকসান হবে না। অর্থাৎ এটা ইউনিটও বের করা যায়, টাকাও বের করা যায়। মনে রাখবা, যদি পিভি রেশিও দেয়া থাকে, পিভি রেশিও দেয়া থাকে তখন আমরা বের করব কি? টাকা। আর যদি কন্ট্রিবিউশন পার ইউনিট দেয়া থাকে তখন আমরা বের করব কি? ইউনিট। মানে কত কেজি বিক্রি করলে
আমার লাভ হবে না, লোকসান হবে না। আর পিভি রেশিও দেওয়া থাকলে কত এই যে কত টাকা বিক্রি করলে আমার লাভ হবে না, লোকসান হবে না। পিভি রেশিওর আরেকটা নাম আছে, এটা মনে রাখবা, হলো সিএম রেশিও। সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন। তো মনে রাখবা পিভি রেশিও আর সিএম রেশিও এক কথা। তা আমরা কি বের করব? আমাদের যেহেতু পিভি রেশিও আছে তাই আমরা বের করব বিইপি সেলস টাকা। বিইপি সেলস টাকা সমান সমান উপরে লেখো ফিক্সড কস্ট আর নিচে লেখো পিভি রেশিও। পিভি রেশিওর আরেকটা নাম কি বলছিলাম? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইনটু 100। ফিক্সড কস্ট কত টাকা? 2000 টাকা আমরা একটু আগে বের করলাম। পিভি রেশিও 20 ইনটু 100 কত হয়? 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকা বিক্রি করলে আমার লাভও হবে না, লোকসানও হবে না। তবে এখানে একটা কথা মনে রাখবা, এখানে যদি আমরা 100 না দিয়ে এখানে রেশিও মানে কি পার্সেন্ট দেই, অর্থাৎ 2000 ডিভাইডেড 20 তারপর পার্সেন্টে চাপ দাও, দেখবে একই বের হবে। এটাও করতে পারো, নো প্রবলেম। অথবা ইন্টু 100 দিলেও হবে, এক কথা। ঠিক আছে? এরপরে আমার কাছ থেকে চাইছে 4 নম্বর প্রফিট অ্যাট সেলস টাকা 40,000। অর্থাৎ কত প্রফিট হবে যদি 40,000 টাকা বিক্রি করি? 40,000 টাকা বিক্রি করলে কত প্রফিট হবে? অর্থাৎ আমাদের কি চাইছে? প্রফিট চাইছে। আমরা লিখতে পারি প্রফিট ইফ সেলস টাকা 40,000। তা আমরা একটু আগে কিন্তু আলাপ করছি যে প্রফিট বের করব কিভাবে। ঠিক ওই যে ফিক্সড কস্টটারে একটু ঘুরিয়ে দিলেই হয়। সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস হলো 40,000 টাকা, পিভি রেশিও 20%, ফিক্সড কস্ট হলো আমরা বের করছিলাম 2,000 টাকা। 4 দুগুণে 8,000 মাইনাস 2,000, তার মানে আমাদের প্রফিট হবে কত টাকা? 6,000 টাকা। তা আমরা কি বের করলাম? প্রফিট বের করলাম। এরপরে দেখি কি চাইছে। এরপরে বলছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। অর্থাৎ আমরা যদি 5,000 টাকা প্রফিট করতে চাই, কত বিক্রি করব? সেলস চাইছে। এখানে আমরা লিখি আমাদের কি চাইছে? সেলস। সেলস কি? টাকা। অর্থাৎ কত টাকা বিক্রি করব নাকি কত কেজি বিক্রি করব বা ইউনিট বিক্রি করব? আমাদের কিছু বলে নাই। না বললে আমরা তো জানি আমাদের পিভি রেশিও আছে, তাই আমরা টাকা বের করব। সেলস টাকা বের করব। ইফ প্রফিট টাকা 5,000। তো লেখো সেলস টাকা, উপরে লেখো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট। তোমরা ইচ্ছা করলে ডিজায়ার্ড প্রফিট লিখতে পারো, রিকোয়ার্ড প্রফিট লিখতে পারো, এক্সপেক্টেড প্রফিট লিখতে পারো, যেটা ইচ্ছা। মানে কত আমরা প্রফিট চাই। আর নিচে পিভি রেশিও, যেহেতু আমরা টাকা বের করব, নিচে লিখব পিভি রেশিও। তো আমাদের ফিক্সড কস্ট জানি 2,000 টাকা, ডিজায়ার্ড প্রফিট হলো 5,000, আর পিভি রেশিও হলো 20% দিতে পারো, অথবা ইচ্ছা করলে এখানে 100 দিতে পারো, ইন্টু 100 দিতে পারো, যেটা দিয়ে করো। 35,000 টাকা। অর্থাৎ 35,000 টাকা
আমরা যদি বিক্রয় করি তবে লাভ হবে 5,000 টাকা। আশা করি অঙ্কটি তুমি যদি একবার না বুঝো আরেকবার ভিডিওটা দেখো, তারপর তুমি নিজে নিজে করো, হয়ে যাবে।